পারি এই সম্পর্কে যদি হুজুর কিছু বলেন তাহলে আমরা বাধিত হই। The question is, what was the role of ladies in the spiritual development of society in the early history of Islam, and what can we do in the present context? I think this question is a very long Yeah. question. I mean, the answer required is a very long answer. জি, So we'll pass it for the time being, please, okay, sir. because I'm looking at the watch. জি, হুজুর বলেছেন যে এই প্রশ্নটি উত্তর দীর্ঘ সময়ের দাবি রাখে, তাই আপাতত এটাকে আমরা ছেড়ে দিই। এখন পরে যিনি আছেন তাকে প্রশ্ন জিজ্ঞেস করছেন হুজুর। মাসিহ মাউদ আলাইহিস সালামের বাল্য জীবনের সম্পর্কে হুজুরের কাছ থেকে কিছু কথা শুনতে চাই। Huzur, she says, I want to know something about the childhood and teenage of promised Messiah. That again is a very long question. Childhood and teenagers who are Muslim Islam. This question has been answered by me in many of my speeches, and the long and short of this is that he loved prayer, so much so that sometimes he disappeared from the house and spent the whole night in the mosque and slept when tired. And the muezzin sometimes thought that he didn't understand what he was doing, but he rolled the sheet of things, क्या कहते हैं इसको? prayer rugs, and he rolled his Muslim along with it. And this shows his love for prayer. So that is the only short answer I can give to this question. হুজুর এই প্রশ্নের উত্তরে পুনরায় বলেন যে এটি আবার আরেকটা দীর্ঘ এমন প্রশ্ন করা হয়েছে যে প্রশ্ন দীর্ঘ উত্তরের দাবি রাখে, কিন্তু হুজুর বলেন যে আমি বারবার এই প্রশ্নের বিভিন্ন অধিবেশনে উত্তর দিয়েছি। সংক্ষেপে এতটুকু বলবো যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ একান্ত পছন্দ করতেন, দোয়া করা একান্ত পছন্দ করতেন, আর অনেক সময় ঘর থেকে চলে যেতেন এবং সারা রাত মসজিদে কাটিয়ে দিতেন এবং সেখানেই ঘুমিয়ে যেতেন। আর অনেক সময় মসজিদের যে মুয়াজ্জিন বুঝতেই পারতেন না যে এখানে কেউ পড়ে আছে না ঘুমিয়ে আছে, তিনি জায়নামাজের সাথে হযরত মসিহ মাউদ ইসলামকে গুটিয়ে ফেলতেন, আর বোঝা সম্ভব হতো না তার জন্য। তো এটি হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের খোদা তাআলার প্রতি অগাধ এবং গভীর ভালোবাসার আরেকটি প্রমাণ। আমার প্রশ্ন হলো হুজুর, আমরা যখন পরপরে চলে যাব তখন কি আমরা আমার আব্বা, ভাই, বোন, আত্মীয় স্বজনদের সাথে মিলিত হতে পারবো? হুজুর, when we will die, will we be able to meet our relatives, brothers, father, mother, and all? Inshallah you will. I'm quite certain. হুজুর বলছেন যে ইনশাআল্লাহ আপনার অবশ্যই সাক্ষাৎ হবে, আমি নিশ্চিত এই ব্যাপারে ইনশাআল্লাহ। Now Shaukat, at last. A little question if you like, and then a demonstration of Bangla song. পুরুষরা যদি জামিয়াতে পড়তে পারে তাহলে মহিলারা কেন তা পারে না? হুজুর, the question is, in Jamia only the male students are wanted. They get permission to study there. The ladies or the girls are not allowed to study. What is the reason? You see, because it's not a mixed education system. In Qadian there used to be a special Jamia for ladies as well. And we wanted to make one in Rabwa, and in the beginning the college served the same purpose when it had the Ahmadiyya hold on it. But the mullahs gradually changed the situation, and our colleges wrote boys college and girls college were taken over by the government, and we couldn't do anything about it. So things are changing for the better, I hope,
and let's pray that there is some Jamia for ladies as well, which is run in Rabwa. হুজুর বলছেন যে রাবুয়ার যে জামিয়া আছে সেটিতে সহশিক্ষার কোনো ব্যবস্থা নেই, তাই সেখানে শুধু পুরুষ ছেলেদেরকেই পড়ালেখার বা পড়ার অনুমতি দেওয়া হয়। কিন্তু কাদিয়ানে এক যুগে এই ধরনের ব্যবস্থা ছিল, মহিলাদের জন্য পৃথক ব্যবস্থা ছিল, আর রাবুয়াতে আমরা এটি করতে চেয়েছিলাম কোনো সময়। আর হুজুর বলছেন যে ইতিপূর্বে রাবুয়াতে যে কলেজ ছিল, কলেজের উপর আমাদের নিয়ন্ত্রণ ছিল, সেই কলেজ কিছুটা এই কাজ করছিল, সেখানে মেয়েদের এইভাবে ধর্মীয় শিক্ষার পৃথক ব্যবস্থা ছিল এবং কাজ চলছিল। কিন্তু পরবর্তীতে মোল্লারা যখন এটির উপর নিয়ন্ত্রণ পায়, তাদের আয়ত্তে যখন এটি চলে আসে, তখন এই সবকিছু নষ্ট হয়ে যায়। কিন্তু হুজুর বলছেন যে আল্লাহ তাআলার ফজলে এখন ভালো পরিবর্তন আসছে এবং হচ্ছে, তো আমরা আশা করি ইনশাআল্লাহ আগামীতে ভালো কোনো ব্যবস্থা করা যাবে, তার জন্য দোয়া করেন। Now, please, Shaukat, সালাম জানাই সবার কাছে, যত মুসলমান আমি আহমদীর সন্তান, আমি আহমদীর সন্তান। সালাম জানাই সবার কাছে, যত মুসলমান আমি আহমদীর সন্তান, আমি আহমদীর সন্তান। আমি ভাবছি মনে মনে, মুসলিমের মন্দ হালাত ঘুচাবো কেমনে, কোরআনের ওই মশাল ধরে ধ্বংসিব সব গুমরাহিরে, দেখতে যদিও ছোট মরে করিও না লন্তান, আমি আহমদীর সন্তান, আমি আহমদীর সন্তান। সালাম জানাই সবার কাছে, যত মুসলমান আমি আহমদীর সন্তান, আমি আহমদীর সন্তান। Ahmadi Shamshan? সন্তান। Shantan. জি। Girls? No, সন্তান means progeny, aulad. I see. We are Ahmadi জি। progeny. জি। MashaAllah. Well done. I think she shortened her song because of the time জি। and just stopped at the right time. Thank you very much for this. Exactly. And inshallah next time we'll meet again. জি, ইনশাআল্লাহ। And don't forget to come, huh? ইনশাআল্লাহ। Right? জি। So this next time you can give a demonstration of Urdu song as well. Right? জি। And you also sing Urdu song well. So if you come, then you can demonstrate the Urdu song next time. So ইনশাআল্লাহ। Imam Sahib, you liked it? Very good. So Jazakallah. জাযাকুমুল্লাহ খাইর।